আসসালামু আলাইকুম। আমি আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম আরএফএল ব্রিশন ব্র্যান্ডের একটা ব্লেন্ডার নিয়ে। ব্লেন্ডারটা স্টিলনেস স্টিল, এটা খুবই সুন্দর একটা ব্লেন্ডার এবং কি এটাতে আপনার 3টা স্টিলের জার আছে। আপনার জুস, মশলা, পাউডার জাতীয় যত মশলা আছে সব কিছুই করতে পারবেন। হলুদ, মরিচ, দারচিনি, এলাচি এবং কি পেঁয়াজ, রসুন, আদা এবং কি জুস, যত ধরনের জুস আছে আপনি সব ধরনের জুস করতে পারবেন। মাংসের কিমা করতে পারবেন এই ব্লেন্ডারটা দিয়ে। এটা খুবই সুন্দর একটা ব্লেন্ডার এবং কি এটার মধ্যে আপনার যে বাটিগুলো ইউজ করছে এটা স্টিলনেস স্টিল। এটা বাটিগুলো খুবই হেভি মানের। আর এই যে উপরে যে ডাকনাটা, এই ডাকনাগুলো খুবই হেভি। আর এটা আপনি যদি আছাড়ও দেন এই বাটির ডাকনাগুলো ভাঙবে না। আমি আপনাদেরকে এটা আছাড় দিয়ে আজকে দেখাবো এটা কতটা হেভি মানের, কতটা শক্তিশালী। তো এই বিস্তারিত যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা বিস্তারিত চলে যাই। এই ব্লেন্ডারটা হচ্ছে আরএফএল ভিশন ব্র্যান্ডের। এটার মডেল হচ্ছে আপনার 014 এই মডেলটা। এটা হচ্ছে আপনার 650 ওয়াটের একটা ব্লেন্ডার। এটা খুবই সুন্দর একটা ব্লেন্ডার। এটা যে বডিটা ইউজ করছে এটা একটা ফাইবার। এটা আপনার কোনো মরিচা পড়বে না, জাং পড়বে না, কোনো ফোড়া যাবে না, ভাঙবে না, ঠিক আছে। এটা এমন একটা ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে, এটা যেভাবে আছে সেম এভাবে থাকবে। খুবই সুন্দর একটা ব্লেন্ডার করছে এটা। ব্লেন্ডারটা দিয়ে আপনি সব কিছুই করতে পারবেন। এই যে এটার ভিতরে বিভিন্ন কোম্পানির মার্কেটে বিভিন্ন ব্লেন্ডার আছে। এই ব্লেন্ডারগুলোতে আপনি দেখবেন যে একটা বা কিছু কয়েকটা এক বাটিতে আপনার ব্লেডের সংখ্যা হয়েছে, ছোটো বাটি যেটা ওটাতে ব্লেডের সংখ্যা হয়েছে 2টা, কিন্তু এই বাটিটার মধ্যে দেখেন আপনার 4টায় ব্লেড ইউজ করছে। এবং কি এই যে উপরে যে জামনাট আছে ব্লেডের উপরে, এই জামনাটটা আপনার স্টিলনেস স্টিল দিয়ে আপনার জামনাটটা ব্যবহার করছে, যার কারণে এখানের মধ্যে আপনার এটা ক্ষয় হবে না। মানে প্লাস্টিকেরগুলো অনেক সময় দেখা যায় ক্ষয় হয়ে যায় এবং কি দ্রুত নষ্ট হয়ে যায় আর এবং কি ফিনিশিং কম হয়। আর এই ব্লেন্ডারগুলোতে যেমন সাইডটা 6টা, মানে 3টা বাটির মধ্যে একটা বাটির মধ্যে আপনার 4টা ব্লেড, 2টা বাটির মধ্যে 4টা ব্লেড, আর 2টা বাটির মধ্যে আপনার একটা বাটির মধ্যে আপনার 6টা ব্লেড। এটাতে আপনি মাংসের কিমা করতে পারবেন, মানে যাবতীয় যত মশলা এবং জুস আছে সব কিছুই আপনি করতে পারবেন, ঠিক আছে। এই যে এই বাটিটার ব্লেন্ডারগুলো যে নিচে যে এই যে ফাঁকাগুলো, এই ফাঁকাগুলো আপনার অরিজিনালি প্লাস্টিক ফাইবার দিয়ে তৈরি করা। এটা আপনার মানে গরমের তাপমাত্রা লাগলে বা হিট লাগলে অনেক কোম্পানির এইগুলো ফোড়া যায়, এই জিনিসটা ক্ষয় হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা আপনার ক্ষয় হবে না, এটা 100% গ্যারান্টি। এবং কি এটার নিচে যে একটা পিতলের স্তর ব্যবহার করা হয়েছে, যার কারণে এটা গরম হবে না। এটা পিতলের স্তরটা আপনার গরম হবে না, যার কারণে এটা লং টাইম আপনি ইউজ করতে পারবেন। এবং কি এই ব্লেন্ডারটার আরেকটা সুবিধা হচ্ছে, আপনি যদি অনেক সময় ধরে ব্যবহার করেন, হঠাৎ করে যদি আপনার মানে ওভারলোড হয়ে যায় বা ভোল্টেজের কোনো প্রবলেম হয় বা শর্ট সার্কিট হয়ে যায়, সেক্ষেত্রে এটার নিচে একটা মানে সার্কিট ব্রেকার দেওয়া আছে, এই যে সুইচটা, এটা অটোমেটিকলি আপনার অফ হয়ে যাবে। মানে আপনার ব্লেন্ডারটা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে, যার কারণে আপনার ব্লেন্ডারটা ভালো থাকবে। এবং কি পুনরায় আপনি যদি 5 মিনিট ব্লেন্ডারটা বন্ধ রাখে আবার চালু করেন, তখন ব্লেন্ডারটা আবার চালু হবে এবং কি আবার চলবে, ঠিক আছে। এই যে এই বাটিগুলো এক সম্পূর্ণ স্টিলনেস স্টিল। এটা হেভি মানের একটা বাটি। এটা যদি আপনি আছাড়ও দেন, এইভাবে যদি আছাড়ও মারেন, এটা একটু বাঁকা হবে না, কিছু হবে না, ঠিক আছে। এটা খুবই হেভি মানের এবং কি ব্লেডগুলো খুবই স্ট্রং এবং কি খুবই ধারালো একটা ব্লেড ইউজ করছে। আপনি যাই দেবেন সবে ফিনিশিং করে ফেলবে, ঠিক আছে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এই ডাকনাগুলো অনেকে মনে করে যে এটা পড়ে গেলে ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। না, আসলে ডাকনাগুলো ভাঙবে না। যে আমি আপনাদেরকে এখন ডাকনাটা আছাড় দিয়ে দেখাচ্ছি, দেখেন, ঠিক আছে। এই যে দেখেন, আমি ডাকনাটাকে ফুটবলের মতন আমি আছাড় দিতেছি, ঠিক আছে। দেখছেন ডাকনাটা যেভাবে আছে সেম এভাবে, কোনো ভাঙাভাঙি কোনো কিছুই নেই, একদম রিস্ক মুক্ত। আপনারা খুব সুন্দরভাবে ব্লেন্ডারটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তবে ব্লেন্ডারের ব্যবহার করার কিছু নিয়মকানুন আছে। আমি আজকে ব্লেন্ডারটা চালু করে আপনাদেরকে দেখাবো। এই ব্লেন্ডারটার সাথে একটা চামিচ, মানে একটা ছুরি দিছে প্লাস্টিকের, এতে করে আপনার যে কোনো কিছু আপনার ব্লেন্ডার করার সময় এটা দিয়ে নাড়াচাড়া করতে পারবেন খুব সহজভাবে, কোনো সমস্যা হবে না। আর এই ব্লেন্ডারটা আপনারা কিভাবে ইউজ করবেন, কিভাবে চালু করবেন, সেটা আমি এখন আপনাদেরকে মানে চালু করে দেখাবো।
এই যে আমি ব্লেন্ডারটার মাঝে আপনার পাওয়ার কানেকশানটা দিয়ে দিলাম। পাওয়ার কানেকশান দিয়ে দেওয়ার পরে এখন আমি এটা কিভাবে আপনারা চালু করতে হবে, কিভাবে চালাবেন বিস্তারিত এখন আপনাদেরকে শেয়ার করতেছি। এই ব্লেন্ডারটার মাঝে 4টা অপশান আছে। এক হচ্ছে এই যে এখানে হচ্ছে জিরো, এই জিরো অপশানটা হচ্ছে যে অফ, এখানে আছে 1 2 3, এখানের মধ্যে 3টা অপশান আর এদিকে একটা পুশ বাটন অপশান। তো সবচেয়ে বেস্ট অপশান হচ্ছে আপনার এটাকে আপনার পুশ বাটন দিয়ে আপনি চালানোটা হচ্ছে যে সবচেয়ে বেস্ট। আপনার ব্লেন্ডারটা যদি আপনি লং টাইম আপনি ইউজ করতে চান, লং টাইম যদি আপনি অনেক বছর ইউজ করবেন, 5-10 বছর একটা ব্লেন্ডার ইউজ করবেন এরকম পরিকল্পনা করে থাকেন, তাহলে অবশ্যই ব্লেন্ডারটা আমরা যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি, যেভাবে বুঝিয়ে দিতেছি সেভাবে আপনারা ব্লেন্ডারটা ব্যবহার করবেন। এতে করে আপনার লং টাইম আপনি ব্লেন্ডারটা ইউজ করতে পারবেন। আপনার ব্লেন্ডারের সর্বপ্রথম আপনি বাডিটা যে ব্যবহার করবেন বা বাডিটা যে বসাবেন, এই যে এখানে দেখেন এখানে একটা গাঁট আছে, লক্ষ্য করেন এখানে একটা গাঁট আছে, এ পাশেও একটা গাঁট আছে, আর এই যে এখানের মধ্যেও 2টা গাঁট আছে, এখান দিয়ে একটা কাটা গাঁট, এখান দিয়ে একটা গাঁটা গাঁট। তো এই গাঁটগুলোর মধ্যে আপনি জাস্ট এইভাবে এই যে খেয়াল করেন, এই যে গাঁট, এই গাঁটের সাথে গাঁট এইভাবে জাস্ট মিলাই বসাবেন, ঠিক আছে। এইভাবে মিলাই বসানোর পরে একটা ঝাঁকি দিবেন, মিলে বসায় একটা ঝাঁকি দিয়ে জাস্ট এইভাবে একটা ঘুরানি দিবেন, ঘুরানি দিলে ব্লেন্ডারটা বসে যাবে। আর যদি এটা একটু বাঁকা তাড়া হয়ে বসে তখন যে আপনার নিচে যে ব্লেড ফাঁকাগুলো ভেঙে যাবে। তো এবার এটা এইভাবে বসানোর পরে আপনার ব্লেন্ডারটা 3টা এদিকে, এখানে এদিকে 3টা অপশান আছে, এদিকে 3টা অপশান আছে আর এদিকে একটা অপশান আছে, ঠিক আছে। তো এই যে এখানে পুশ বাটন আছে, তবে সবচাইতে বেস্ট উত্তম হচ্ছে আপনারা ব্লেন্ডারটাকে আপনার এদিকে পুশ বাটন দিয়ে চালানো, এদিকে এইভাবে পুশ বাটন দিয়ে চালানোটা সবচাইতে বেস্ট উত্তম উপায়, ঠিক আছে। এবং কি ব্লেন্ডারটা আপনি প্রতি 10 সেকেন্ড চালাবেন, 10 সেকেন্ড চালাই বন্ধ করে দিবেন, আবার 10 সেকেন্ড চালাবেন, আবার বন্ধ করবেন, এইভাবে 3 বা 4 বার দিয়ে দিলে চালাইলে আপনার ব্লেন্ডারের মানে যে সামানগুলো আপনি ফিনিশিং করতে চাইতেছেন সেগুলো খুব দ্রুতভাবে ফিনিশিং হয়ে যাবে এবং কি ব্লেন্ডারটাও ভালো থাকবে, আপনার লং টাইমও ইউজ করতে পারবেন। এসে আপনি কোম্পানির থেকে আপনার ব্লেন্ডারটা কীভাবে ইউজ করবেন এবং সেটা খুব সহজভাবে বলে দিছে। ব্লেন্ডার ব্যবহারের উত্তম নিয়ম হচ্ছে প্রতি 10 সেকেন্ড পর বন্ধ করা, ঠিক আছে। কিন্তু আমরা দেখা যায় 10 সেকেন্ড পর বন্ধ না করে আমরা একটানা এই যে বাটনটারে এদিকে দিয়ে একটানা 2 মিনিট 3 মিনিট 5 মিনিট রাখে দিই, এতে করে ব্লেন্ডারটা আপনার লং টাইম একটানা চলে থাকার কারণে আপনার ব্লেন্ডারটার ক্ষতি হয়, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে। তো আমরা আশা করি এই বিষয়গুলো ফলো করব এবং কি এইভাবে ফলো করলে আমরা দেখা যায় 4-5 বছর 10 বছর এই ব্লেন্ডারগুলো ব্যবহার করতে পারবো, বারবার আমরা ব্লেন্ডার কেনার প্রয়োজন হবে না, ঠিক আছে। তো এই ব্লেন্ডারটা দিয়ে 3টা বাটির মধ্যে এই যে একদম বড় বাটি যে বাটিটা আছে এটা দিয়ে আপনি সকল ধরনের ফলের জুস করতে পারবেন, বা আপনার ইচ্ছা করলে আপনার পেঁয়াজ রসুন আদাও এটা দিয়ে করতে পারবেন, ঠিক আছে। এটা দিয়ে সব কিছু ব্যবহার করা যায়, লিকুইড জাতীয় যা আছে সব কিছু আপনি এটা দিয়ে ব্যবহার করতে পারবেন। আর এই যে এটা মাঝারি ধরনের যে বাটিটা আছে, এই বাটিটা দিয়ে আপনার পেঁয়াজ রসুন আদা মানে ফানি জাতীয় যেগুলো আছে ওগুলো দিয়ে এই ব্লেডটা দিয়ে এটা ফিনিশিং করতে পারবেন। আর একদম ছোটো বাটি যেটা আছে এটা দিয়ে হলুদ মরিচ দারচিনি এলাচি মানে যেগুলো আপনি পাউডার করবেন সেগুলো এই বাটিটার সাহায্যে আপনি করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা আপনার কীভাবে ব্যবহার করবেন এবং কীভাবে এটাকে, এবং কি আরেকটা কথা আপনাদেরকে বলতেছি যে ব্লেন্ডারটা ব্যবহারের পর অবশ্যই আপনি বাটিগুলোকে ভালো করে পরিষ্কার করে এবং কি শুকনা কাপড় দিয়ে মুছে আপনি রেখে দিবেন, মানে ভালো করে ভিতরে যাতে পানি না থাকে সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন এবং কি এটাকে ভালো করে মুছে কোনো আবরণ যাতে না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এতে করে আপনার ব্লেন্ডারে কোনো কার্বন জমবে না, নষ্ট হবে না, জাম হবে না, ঠিক আছে। তো এই ব্লেন্ডারটা আপনারা যদি নিতে চান আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন, আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন হটলাইন নাম্বারে, আর নয়তোবা আমাদের সরাসরি শোরুম ভিজিট করেও নিতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা বিগ বাজার ইলেকট্রনিক্স, চন্দ্রগঞ্জ নিউ মার্কেট, চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর। আর আমাদের মোবাইল নম্বর 01755006932, 01755006932। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে ব্লেন্ডারটা কালেকশন করতে পারেন। আর এই ব্লেন্ডারটার প্রাইস হচ্ছে আপনার MRP প্রাইস হচ্ছে আপনার 4100 টাকা,
এই ব্লেন্ডারটার এমআরপি প্রাইস হচ্ছে আপনার 4100 টাকা। আপনারা যারা এই ব্লেন্ডারটা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। যারা এতক্ষণ ধৈর্য সহকারে কষ্ট সহকারে আমার সাথে ছিলেন, ভিডিওটা দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং কি যাওয়ার বলে আপনাদের কাছে ছোট্ট আরেকটা রিকোয়েস্ট করে যায়, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন। আসসালামু আলাইকুম।